আসসালামু আলাইকুম। আমাদের বড় ধরনের একটা ছুটি থাকাতে অনেকেই এখন অ্যাটেন্ড করতে পারতেছে না। তারপর আমরা যারা পরে অ্যাটেন্ড করবে, আরো কিছু নতুন লোক অ্যাটেন্ড করবে আমাদের এই সপ্তাহে। তো তাদেরকে আমরা রেকর্ডটা দিয়ে দেব অথবা তাদের আলাদা আমরা সাপোর্ট দেব, সমস্যা নেই। কারণ যেহেতু আমাদের নির্দিষ্ট টাইম এবং সময়ে এবং তারিখ করা আমাদের ক্লাসের ডেট, তো আমরা ক্লাসের ডেট পিছাতে পারছি না। তো আমরা ক্লাস রেকর্ড করতে থাকবো। আর এই সপ্তাহে যারা নতুন আসবে তাদের রেকর্ড ক্লাসটা দিব অথবা আমরা আলাদাভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে নেব, সমস্যা নাই। যেহেতু আমাদের এই সপ্তাহে যে ৩টা ক্লাস হবে, শনিবার, সোমবার এবং বুধবার ঠিক ৯:৩০টায়, এই ৩টা ক্লাস প্রায় থিওরি ক্লাস হবে। প্র্যাকটিক্যাল খুবই লাস্টের ৩ নম্বর ক্লাসটা থিওরিকে আমরা প্র্যাকটিক্যালে যেতে পারি। ২টা অন্তকে থিওরি ক্লাস হবে। তো যাই হোক, তেমন একটা সমস্যা হবে না আশা করছি। তো যাই হোক, আমরা আজকে শুরু করি আমাদের প্রথম ক্লাস। ব্যাচ হলো 10। তো যদিও আমার প্রায় ভর্তি সংখ্যা প্রায় 12+, তো হয়তো অনেকে ছুটিতে থাকাতে জয়েন হতে পারেনি বা হবে না, সেটা আমাদের জন্য সমস্যা না, আমরা ক্লাসটা করে যাব। আমাদের ক্লাসের ফর্মুলা বা নিয়ম হলো যে আমরা কোনো নোটিশ ছাড়া কোনো ক্লাস বন্ধ করি না। যদি কোনো ক্লাস নিতে দেরি হয় অথবা বন্ধ থাকে, আগে নোটিশ করা হবে এবং ৯:৩০টায়, ঠিক ৯:৩০টায় ক্লাস শুরু হবে। হয়তোবা সেখানে 5 মিনিট বা 7 মিনিট লেট হতে পারে বিভিন্ন কারণে, নেটজনিত কারণ বা আদার্স কোনো কারণে, কিন্তু আমাদের কোনো নোটিশ ছাড়া কোনো ক্লাস অফ হবে না। আর হলো সময় মতো আপনারা জয়েন করবেন এবং যে কয়জন থাকবেন, একজন থাকলে একজন নিয়েই আমাদের ক্লাসটা রানিং হবে। যেহেতু আমাদের ক্লাস এবং একাডেমির নির্দিষ্ট টাইম শিডিউল করা, কোনো ক্লাস মিস দেওয়ার সুযোগ নেই এবং যেহেতু রেকর্ড হচ্ছে, যারা অনুপস্থিত থাকবে তাদেরকে রেকর্ডটা আমরা দিয়ে দেব। তাদের জন্য কোনো ক্লাস আমরা মিস দিব না। সেখানে যদি একজন উপস্থিত থাকেন, তাকে নিয়েই ক্লাসটা রেকর্ড করব। তো আমরা, এই হলো আমাদের মোটামুটি নিয়ম। এবং যারা উপস্থিত থাকবেন, আমি আশা করি 80% ক্লাসে উপস্থিত থাকলে আপনাকে দ্বিতীয়বার ভিডিও দেখতে হবে না। প্লাস আমরা যতটুকু কাজ শিখাবো তার মধ্য থেকে আপনি অনলাইন জার্নিটা শুরু করতে পারবেন। এরপর আপনি অনলাইন জার্নি শুরু করে আপনি আপনার অ্যাডভান্স লেভেলের স্কিলগুলো অর্জন করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা করছি, যেমন আমি ব্যক্তিগতভাবে করছি, যে আমি অনলাইনে কাজের পাশাপাশি এখন এজেন্সি নিয়ে কাজ করতেছি, তারপর এফিলিয়েশন নিয়ে কাজ করতেছি, শুরু করছি এইভাবে আর কি। যখন আপনি কাজটা শুরু করবেন অনলাইন থেকে, যখন রেভিনিউ আসা শুরু হবে বা রেভিনিউ আসবে অথবা আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারছেন, এই সময় আপনি অ্যাডভান্স লেভেলের স্কিল অর্জন করতে আপনার কষ্ট হবে না, ভালো লাগবে। কিন্তু যখন আপনি শুধু শিখতেই আছেন, কোনো কাজে লাগতেছে না অথবা আপনি কোনো বেনিফিটেড হচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগ্রহ হারাবেন বা আপনি হতাশ হয়ে যাবেন। তো আশা করি আপনারা আমার সাথে থাকলে হতাশ হবেন না, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং যারা নতুন আসবে তাদের জন্য সে শুভকামনা থাকবে এবং সে আদেশই থাকবে যে আপনারা রেগুলার থাকার চেষ্টা করবেন এবং আমি যে কথাগুলো বলবো, যে সিস্টেমগুলো বলবো, ফলো করার চেষ্টা করবেন। কারণ আমি আপনাদের যে কাজটা শিখাবো সে কাজ করেই কিন্তু আমি এখন মান্থলি প্রায় 300 থেকে 400 রেগুলারলি হচ্ছে। আর সামনে হয়তো আমার যে সময়ের সংক্ষিপ্ততার কারণে সময় বেশি দিতে পারলে আপনি আরো বেশি ইনকাম করারও সুযোগ আছে। তো যাই হোক, আমরা শুরু করি আজকে আমাদের নির্দিষ্ট ক্লাস। তো আমরা আজকে শুধু জানবো যে আমরা আসলে অনলাইনে কি দিয়ে শুরু করতে পারি এবং কি কি বিষয়ে আমরা জানবো, সে বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করব। প্রথম হলো, সবাই তো এখানে পুরাতন বা সেমিনারে অংশগ্রহণ করেছেন। অবশ্য আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমি বলেছি যে আমার প্রতিষ্ঠান নতুন হলেও প্রায় 1 বছর হয়ে গেছে যে কোর্স রানিং। প্রতিষ্ঠান অনেক আগেরই প্রতিষ্ঠিত ছিল, তো কোর্স রানিং করা হয়নি। আমি ম্যানুয়ালি অফলাইনে আগে ক্লাস করাতাম কোনো একটা কম্পিউটার সেন্টারে। তো আমরা 20 সালে করোনাকালীন সময়ের পর সে সেন্টার অফ হয়ে যাওয়াতে আমি সেখানে আর ক্লাস না নেওয়ার অনলাইন ক্লাস শুরু করেছি। তো আমাদের কোর্স হলো 10তম, প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের কোর্সের মেয়াদ বলতে রানিংটা আর কি। তো যাই হোক, আমরা পরিচয় পর্ব সেমিনার বা প্রথম ক্লাসগুলোতে সেমিনার ক্লাসে আমরা আলোচনা করেছি, সে বিষয়ে আমরা আর আলোচনা করব না। আমার সম্পর্কেও ডিটেলস ওখানে আমরা আলোচনা করেছি, সে বিষয়ে আর বলার প্রয়োজন মনে করি না। তো আমরা সরাসরি আমাদের যে ক্লাসগুলো হবে এবং যা আমরা শিখাবো সেদিকে একটু আমরা নজর দিই। আমাদের লক্ষ্য ছিল বা আমাদের এই অনলাইন
ক্লাস শুরু করার উদ্দেশ্য ছিল যে আমাদের একটা টার্গেট ছিল এরকম যে আমরা 100+ ফ্রিল্যান্সার তৈরি করব। আমরা 100+ ফ্রিল্যান্সার তৈরি করব যারা আমার হাতে রেগুলার মান্থলি ইনকাম করবে, এরকম একটা টার্গেট নিয়ে আমি কাজ শুরু করছিলাম। তো তারপর দেখা গেল ছোট ছোট করে হলেও প্রায় 10টা ব্যাচে বা 9টা ব্যাচ অলরেডি শেষ হয়েছে, তাতে প্রায় 150-র উপরে ছাত্র আমার সাথে এখানে ট্রেনিং নিয়েছে। এখন সবাই তো আবার সাকসেস হবে না বা সবাই অনলাইনে লেগে থাকবে না, তার মধ্যে থেকে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এখন মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছে, তারা আস্তে আস্তে সফলতার দিকে যাচ্ছে। যারা আমার ফেসবুক পেজ দেখেছেন তারা দেখছেন যে কিছু ছোট ছোট রিভিউ কিন্তু ওখানে এসেছে। তারপর আমি রিভিউর কথা কিন্তু বলি না যে তোমরা রিভিউ দাও, রিভিউ চেয়ে নেওয়ার তো বিষয় না। রিভিউ যার যে কাজ পায় বা যে আমার থেকে যতটুকু পায় তার ইচ্ছা মতোই রিভিউ দেয়, সেটা পজিটিভ হতে পারে কি নেগেটিভ হতে পারে। যাই হোক, তো আমরা আশা করতেছি এখন পর্যন্ত আমরা সফলতার দিকেই আগাচ্ছি। কারণ একটা বিষয় হলো, আপনি আজকে শুরু করেই কালকে সফলতা অর্জন করতে পারবেন না, কারণ আপনাকে একটু সময় এবং শ্রম দিতে হবে। 1 মিনিট। সরি। তো আমরা আমাদের লক্ষ্যটা মোটামুটি বললাম। যদিও লক্ষ্যটা এখানে তেমন একটা লেখা নেই, আগের স্লাইডে ছিল। তো আমাদের কোর্স ওভারভিউটা একটু বলে দিই যে আমরা আসলে আপনাদের কি কি শেখাবো এবং কি দিয়ে আপনারা শুরু করবেন সেই বিষয়গুলো একটু বলে দিই। আমাদের মূল বিষয়টা হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন। এই ডাটা এন্ট্রি লিড জেনারেশনটা এখানে কেন রেখেছি, যে ডাটা এন্ট্রি বলতে যে বিষয়টা আপনারা বুঝেন বা জানেন। কি আছে ফাহমিদ, ফাহমিদ আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, কেউ যদি জয়েন করে অ্যাক্টিভ করে অ্যাড করে নিয়ে না। ঠিক আছে। ওকে। তো আমরা ডাটা এন্ট্রি উইথ লিড জেনারেশন উইথ মার্কেট, এখানে ডিজিটাল মার্কেটিং কথা আছে। এর উদ্দেশ্য, এর কারণ হলো যে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজ পেতে আমাদের কিছু মার্কেটিং করতে হবে, লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এর সাথে পরিচিত থাকতে হবে, না তো আমরা কাজ পেতে খুব কষ্ট হবে। এই জন্য আমি এই অংশটা যোগ করেছি। তবে আমাদের মূল টার্গেট হলো এখানে ডাটা এন্ট্রি লিড জেনারেশন, যেটা যেটা দিয়ে আমরা কাজটা আসলে শুরু করব। যারা একদম নতুন বা একেবারে অনলাইনে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই অপশনটা বেস্ট। কারণ আমরা অনেক সেমিনারে যে বিষয়টা আলোচনা করেছি যে আপনি যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করেন, তাতে আপনাকে 1টা বছর সময় দিতে হবে শুধু শেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য। কিন্তু শুধুমাত্র একটাই স্কিল আছে যেটা দিয়ে আপনি 1 মাস বা 2 মাস কোর্স করে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন। তো এই জন্য আমরা ছোট একটা কোর্স দিয়ে শুরু করতে চাচ্ছি, যে আপনারা অনলাইনে পদার্পণ করেন, শুরু করার পর আপনি আপনার অ্যাডভান্স লেভেলের স্কিলগুলো অর্জন করেন, তাতে সমস্যা নেই। যে কাজটা আমি করতেছি, তো অবশ্যই আপনারা দেখেছেন বা যারা আমার ফেসবুক পেজ অথবা গ্রুপে ঘোরাফেরা করছেন তারা দেখেছেন যে এই অল্প কিছুদিন আগেই আমি ফাইবারের লেভেল 2 অর্জন করেছি। লেভেল 2 অর্জন হলো ফাইবারের কাজ করার একটা দ্বিতীয় একটা ধাপ। ঠিক আছে, সে ধাপটা অর্জন করতে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আর্নিং করতে হয় এবং বেশ কিছু ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হয়। তো সে বিষয়ে আমরা পরে জানবো। তো যেহেতু আমি রানিং কাজ করছি এবং আমি কিভাবে করছি, কিভাবে ক্লায়েন্ট পাচ্ছি, সেই বিষয়গুলি আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। তো যেহেতু আমি পারতেছি বা আমি করছি, আপনারাও পারবেন, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, তো আমাদের মূল কাজ হবে ডেটা এন্ট্রি লিড জেনারেশন, যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ডেটা এন্ট্রি লিড জেনারেশন যেটা অ্যাডভান্স সার্চ, যেটা আমরা শিখাবো। ইউটিউব অপটিমাইজেশন উইথ এসইও, এটাও আমরা শিখাবো। আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন, সেই চ্যানেলটা নিজে অপটিমাইজ করবেন এবং সেটাকে এসইও কিভাবে করবেন সেই পদ্ধতিটা আমরা এখানে শিখিয়ে দেব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের বেস্ট কাজে লাগবে, যেটা হলো আমাদের ডেটা এন্ট্রি ক্লায়েন্ট পেতেও আমাদের সেটা কাজে লাগবে। সে বিষয়ে আমরা বেসিক ভাবে আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে পারেন। তারপর আমরা এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগ পোস্টিং, এই বিষয়ে আমরা বেসিক লেভেলে আপনাদের দেখাবো। কারণ এফিলিয়েট মার্কেটিংটা হলো বর্তমানে জনপ্রিয় একটা মার্কেটিং, যে কাজটা আপনি এখানে যারা আসবেন, যারা নতুন আসবেন তারাও করতে পারবেন। এইটা যদি আপনি অনলাইনের সাথে জড়িত থাকেন, এই কাজটা করলে আপনার একটা প্যাসিভ ইনকামের সুযোগ থাকে, যে ইনকামটা আপনার কষ্ট হবে না, ক্লায়েন্ট পাওয়ার দরকার নাই, শুধু আপনি বুঝেন এবং প্রতিদিন
2-3 ঘন্টা মার্কেটিং যদি করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তার একটা সহজ পদ্ধতি আমি দেখাবো যে কিভাবে আপনি সেটা করতে পারেন। তো এইটা যদি আপনি করতে পারেন সেখানেও আপনার ভালো একটা রেভিনিউ আসার সম্ভাবনা আছে। যে কাজগুলো আমি যদিও সেই কাজগুলো শিখেছি 20 সালে, তো আমরা এখন সেই কাজে আমরা হাত দিয়েছি এফিলিয়েশনে, প্লাস আমরা যে এজেন্সির কাজ করব সেটা ভিন্ন একটা সেক্টর, আমরা পরে বলবো। এসইও অফ পেজ এবং অন পেজ, এসইও বেসিক যেটা, এটা যারা নতুন আছেন তারা তো বুঝবেন না। এসইও অফ পেজ এবং অন পেজ এফিলিয়েশন মার্কেটিং যখন করব তখন এটার জন্য এই দ্বিতীয় সেকশনটা প্রয়োজন হবে, তাই আমরা এটা এখানে রেখেছি যে এই বিষয়টা আপনাদের দেখাবো। এফবি অ্যাড মানে ফেসবুক অ্যাডস, এইটা আমরা বেসিকটা আপনাদের দেখাবো এই কারণে যে আমি আমার কোর্সের জন্য যখন অ্যাড রান করি আমারটা আমিই করি, তো আপনারও এভাবে প্রয়োজন হতে পারে এক সময় যে আপনি ফেসবুকে অ্যাডস রান করবেন বা কোনো প্রোডাক্ট সেল করবেন, সেজন্য ফেসবুকে অ্যাডস রান করবেন। তো এটা কিভাবে করবেন সেই বিষয়টা আমরা দেখাই দেবো যে আপনি আসলে কিভাবে করতে পারেন। ইমেল মার্কেটিং বেসিক, ইমেল মার্কেটিং আমাদের লাগবে কেন? আমাদের লাগবে ডেটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লায়েন্ট পেতে আমাদের ইমেল মার্কেটিং করতে হবে। সেই ইমেল মার্কেটিং এরও বেসিক আমরা আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনি ইমেল মার্কেটিংটা আপনি করতে পারেন। তাহলে আমাদের ওভারভিউটা হলো এরকম যে আমরা ওভারঅল যে বড় বড় যে স্কিলগুলো আছে তারও বেসিক লেভেলটা কিন্তু আমরা এখানে দেখাই দিচ্ছি, এবং ফুললি ডেটা এন্ট্রি উইথ লিড জেনারেশন এটার উপর আমরা ফুললি জোর দিচ্ছি। মানে এটাই আমাদের মেইন স্কিল, আর সাথে আমরা বড় বড় স্কিলগুলোর কি বেসিকটা আপনারা এখান থেকে জানতে পারবেন আশা করি। তবে আপনাকে 100% কোর্সটা ক্লাসগুলো করতে হবে, প্লাস আপনাকে হোমওয়ার্ক গুলো করতে হবে, তাহলে আপনি আপনার স্কিলটা আর একটু স্মুথলি হয়ে যাবে। তো আমরা মার্কেট প্লেস কোনটা কোনটা দেখাবো সেই বিষয়ে যদি বলি, তো আমি যেহেতু ফাইবারে রানিং কাজ করছি, এবং ফাইবারে আমি মোটামুটি বলতে পারেন যেহেতু লেভেল 2 সাকসেসই বলতে পারেন, কারণ লেভেল 2 হলে সাকসেসই বলা যায় এক প্রকার। তারপরও আমি পুরোপুরি সাকসেসের কথা বলি না, টপ রেটেড যতক্ষণে না হবো ততক্ষণে সাকসেস বলা যায় না। তারপরও মোটামুটি ধরেন সাকসেস এক প্রকার। তারপর যেহেতু ফাইবারে আমি রানিং আছি এই জন্য ফাইবারটা বেস্ট, এবং ফাইবারটা প্রথম আমরা দেখাবো, 1 নম্বরে রাখবো। দ্বিতীয়ত আমরা আপওয়ার্ক মার্কেট প্লেস দেখাবো, এবং আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পেতে পারেন সেই বিষয়টা আমরা দেখাবো। এছাড়াও আরো কিছু মার্কেট প্লেস আমরা দেখাবো যেখানে আপনি কাজ শুরু করতে পারেন, স্টার্ট করতে পারেন, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা দেখাবো। তো প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে মিস করা যাবে না, ঠিক আছে? এবার আসেন আমরা ডেটা এন্ট্রি লিড জেনারেশন বা ডেটা এন্ট্রি বলতে আমরা কি বুঝি সেই বিষয়গুলো একটু দেখে আসি। যে ডেটা এন্ট্রি বলতে আপনাকে আপনি যদি ডেটা এন্ট্রির নাম শুনেন তাহলে মনে করবেন যে টাইপিং করতে হবে, তাই না? টাইপিং করতে, হ্যাঁ অবশ্যই টাইপিং করতে হবে। যারা কম্পিউটারে টাইপিং পারেন না, কম্পিউটারে কিবোর্ড হ্যান্ডেলিং করতে পারেন না, তাদেরকে বেস্ট কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনাকে টাইপ করতে হবে প্রতিদিন কিছু না কিছু ওয়ার্ড, কিছু না কিছু সেন্টেন্স আপনাকে টাইপ করতে হবে, কারণ আপনার হাতটা চালু করতে হবে। অনেকে আছে মাউস এখনো ঠিক মতো ধরতে পারেন না। ধরতে পারেন না বলতে আমি যদি বলি একটু সিলেক্ট করেন তাহলে আপনাকে অনেক কষ্ট হয়ে যায়, মানে এরকম। তো তাহলে কেন এটা হয়? এটা হয় যেহেতু আপনি রেগুলার মাউস ইউজ করছেন না অথবা টাইপিং করছেন না, ঠিক আছে? অনেকে আছেন যারা দেখবেন কিবোর্ড এভাবে, আমাকে তো আর দেখা যাচ্ছে না, মানে টোকাই টোকাই আর কিবোর্ড প্রেস করছেন। এটা করা যাবে না, আপনাকে কিবোর্ড ব্যবহারটা শিখতে হবে এবং কিবোর্ডে আপনাকে রেগুলার টাইপ করতে হবে। যখন আপনি কিবোর্ড টাইপ করবেন কিবোর্ড অটো মুখস্থ হয়ে যাবে, বা আপনার কম্পিউটারের দিকে তাকাইয়া কিবোর্ডটা টাইপ করতে পারবেন। তো টাইপিং শেখার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, দৈনিক টাইপ করতে হবে, ঠিক আছে? টাইপ করতে হবে, শুধু হাত বসাবার একটা নিয়ম আছে, সেই বসাবার নিয়মটা আপনাকে একটু জানতে হবে। সেটা আপনি যদি গুগলে ইউটিউবে সার্চ দেন যে আমি টাইপিং এর জন্য কিভাবে হাত বসাবো, আপনি পেয়ে যাবেন। তারপর আমি বলে দেই যে আপনি আপনার কিবোর্ডের ডান হাতে যদি যে অক্ষরটা রাখেন, যে লেটারটা যে, এবং বাম হাতে এফ, এটার আপনার শেষ আঙ্গুলটা যদি রাখেন, এবং এখান থেকে শুরু থেকে ডান দিকে এবং বাম দিকে যদি আপনার 4টা আঙ্গুল বসান, তাহলে দেখবেন আপনার আঙ্গুল 4টা কিতে বসে গেছে, এবং সামনে জি এবং এইচ, বাম হাতের বাম হাতের বাম হাত থেকে জি হবে এবং ডান হাত থেকে এইচ হবে। যেহেতু এটা থিওরিতে বললে হয়তো অনেকে বুঝবেন না, তো আমরা একটু দেখাই দিই যে আপনি কিবোর্ডটা কিভাবে করবেন। আমরা একটু দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এখন মনে করেন আপনি এই যে আপনি বুঝছেন না, আপনি কিভাবে সার্চ করে দেখবেন এটাও অনেকে জানেন না, তাই না? তো আমরা যদি গুগলে এভাবে সার্চ করি যে হাউ টু টাইপিং ওয়ার্ক, হাউ টু গ্রো লিখি আমরা, বা ইনক্রিজ লিখি, গ্রো টাইপিং স্পিড, দেখেন এখানে চলে আসছে।
আমরা টাইপিং স্পিড এভাবে যদি দেখি তাহলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা একটু ইমেজটা দেখি, এখান থেকে ইমেজটা দেখি। এই যে এটা আমরা বুঝতে চাইছিলাম যে এই যে দেখেন, এটা হইলে মনে হয় বুঝবেন। দেখেন এটা আমি বুঝাইতে চাইছি যে এই দেখেন 4টা আঙ্গুল আপনি বসাইছে, যে থেকে শুরু করেন শেষের দিকে, আবার এইচ থেকে শুরু করে এফ থেকে শুরু করে শেষের দিকে। এইটা হলো আঙ্গুল আপনার বসাবার নিয়ম। এখানে বসাবেন, বসাবার পরে উপরের যে কিগুলো আছে এই ডান হাতের কিটায় ওয়াই পাবে এবং বাম হাতের টি পাবে। এটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এভাবে আঙ্গুলটা বসাবেন। এই যে ছবিটা দেখাচ্ছে, এই ছবিটা দেখাবার মতো যেভাবে দেখাইছি সেভাবে আঙ্গুলগুলো বসাবেন। বসাবার পরে আপনি এই আঙ্গুল যখন উপরের ইউ টাইপ করতে হবে, এই 3টা আঙ্গুল এখানেই থাকবে, সুতরাং এই আঙ্গুলটা উপরের দিক চলে যাবে। বুঝতে পারছি হয়তো? তো সুতরাং আপনার হাতগুলো কিবোর্ড থেকে উঠবে না, হাতটা কিবোর্ড থেকে উঠবে না, হাতটা কিবোর্ডেই থাকবে। তো এটা প্রথমে আপনাদের জন্য একটু কষ্ট হবে, যারা নতুন আছেন তাদের জন্য কষ্ট হবে, কিন্তু প্রতিদিন আপনাকে টাইপ করতে হবে। ওকে, এভাবে দেখেন অনেক হিউজ পরিমাণ পিকচার এখানে পাবেন এবং হিউজ পরিমাণ ডাটা এখানে বা লেখানি এখানে পাবেন যে কিভাবে আপনি আপনার টাইপিং স্পিডটা বাড়াইতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন গুগলে যে কোনো বিষয় নিয়ে সার্চ করলে আপনি এখানে পেতে পারেন, এবং ইউটিউবে সার্চ করলেও পাবেন। ইউটিউবে সার্চ করলেও এটা পাবেন। আমার চ্যানেলেও এভাবে টাইপিং বাড়াবার জন্য একটা ভিডিও আছে। যাই হোক, আমরা সেটা দেখে নেব। এরপর যদি বলেন আরো কিছু অপশন আছে যে টাইপিং স্পিড বাড়াবার জন্য কি করতে পারি, আপনি কিছু সফটওয়্যার ইউজ করতে পারেন। সফটওয়্যার ইউজ করতে পারেন, দেখেন এখানে এই একটা সফটওয়্যার আমি কিন্তু অটোমেটিক পেয়ে গেছি সামনে। আরো একটা সফটওয়্যার আছে নির্দিষ্ট, আমি যেটা দেখাই। তো এখানে যদি আমরা যাই, ও কি বলে, এখানে ও মুখে বলতেছে। তো আমরা যেটা আমরা আরেকটা টাইপিং স্পিডের আরেকটা সফটওয়্যার আছে, আমরা এদের স্লাইডে আছে কিনা একটু দেখি। এখানে স্লাইডে মনে হয় নাই, সম্ভবত বাইট বাইক নামে, ভুলে গেছি, বাইট বাইক নামে সম্ভবত একটা সফটওয়্যার, খুব ভালো সফটওয়্যার এটা। বাইট বাইক হতে পারে, বাইট, এটা মনে হয় এরকম টেকনোলজি। দেখি একটু, এটা লেসন বাই লেসন আছে আপনার, বা টাইপিং স্পিডটা বাড়াবার জন্য খুব ভালো কাজ করে। যদি এটা না হয় তাহলে আমাকে দেখে নিতে হবে। এটা না, সম্ভবত আমাকে দেখে নিতে হবে সেই সফটওয়্যারটাকে, আমি হয়তো বা লিঙ্কটা দিয়ে দেবো। তো এরকম কিছু বেস্ট আপনি সফটওয়্যার পাবেন, যে ওই সফটওয়্যারগুলো আপনি ওখানে এভাবে থাকবে যে আপনি কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্স থাকবে, ওটা দেখে দেখে আপনি টাইপ করবেন, আপনার টাইপিং এর এটা বেড়ে যাবে। তো আপনার প্রথম কাজ হলো টাইপিংটা আপনাকে ফ্রি করা। আপনি একেবারে টাইপিং এ খুব ভালো হন, ঘন্টায় এত করেন এমন দরকার নেই, আমাদের এই কাজে এত দরকার হবে না। তবে আপনার কিবোর্ডটা ফ্রি হওয়া উচিত, মানে আপনি বললেই যাতে আপনি টাইপ করতে পারেন, ফ্রি হওয়া উচিত। ঠিক আছে? তো আমি যেটা বুঝাতে চাইলাম যে আপনি টাইপিংটা ফ্রি হবেন, মাউসটা ইউজেবল হবেন, ফ্রি হবেন, যে মাউস এবং কিবোর্ড ব্যবহারে ফ্রি হবেন, যে খুব সহজেই যাতে ব্যবহার করতে পারেন, যাতে আপনার কষ্ট না হয়। ঠিক আছে? তো আমরা বললেই যাতে বুঝেন, এতটুকু হলেই মোটামুটি হবে। ডাটা এন্ট্রি, এখন আসেন ডাটা এন্ট্রি আমরা কোথায় করব, এই প্রশ্নগুলো আসবে। যে আমরা আজকে দেখবো যে ডাটা এন্ট্রিতে কি শব্দ ব্যবহার হয় সেই বিষয়গুলো জানবো। তো ডাটা এন্ট্রি কোথায় করব, এই বিষয়গুলো আসবে, যে ডাটা এন্ট্রি আসলে আমরা কোথায় কাজ করব, কিভাবে করব, এই প্রশ্নগুলো আপনারা করবেন। তো বিষয়টা হলো, প্রথম কথা হলো আমাদের যার থেকে ডাটা এন্ট্রি কাজ নিবেন, আমার থেকে নিবেন, তাই না? তো যদি আমি আপনাকে কাজ দেই, ডাটা এন্ট্রির কাজ দেই, তাহলে আমি যেখানে করতে বলবো সেখানে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে। এখন আমি যদি বলি আপনি এমএস ওয়ার্ডে করেন, তাহলে আপনি এমএস ওয়ার্ডে করতে হবে। আমি যদি বলি এক্সেলে করবেন, তাহলে আপনাকে এক্সেলে করতে হবে। আমি যদি বলি পাওয়ার পয়েন্টে করবেন, তাহলে আপনাকে পাওয়ার পয়েন্টে করতে হবে। এবং আমি যদি বলি গুগল ড্রাইভে করতে হবে, তাহলে আপনি গুগল ড্রাইভে করবেন। এখন এই বিষয়গুলো ব্যবহার আমরা সামনে দেখব। ঠিক আছে? হোয়াট ইজ ডাটা এন্ট্রি? এখানে আরেকটা প্রশ্ন করছিলাম যে ডাটা এন্ট্রি কি, এটা আমরা কিন্তু এতক্ষণে বুঝে ফেলছি। তো ডাটা এন্ট্রি মানে শুধু টাইপিং নয়, এই কথাটাও আমি আগের কথায় বুঝেই ফেলছি, যে অনেকেই মনে করে যে ডাটা এন্ট্রি মনে হয় শুধু টাইপ, না টাইপ নয়। মনে করেন, উদাহরণ দেই, যদি এরকম হয় যে আপনাকে কেউ বললো যে আপনি ফেসবুক আমাকে 2টা পোস্ট করে দেন, এই একটা লেখা দিল, সেই লেখাটা লিখে আপনি কপি পেস্ট করে পোস্ট করে দিলেন। এই যে ফেসবুকে একটা পোস্ট তাকে করে দিলেন, এটাও একটা ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি কি? ওনার ডেটাগুলো আপনি ফেসবুকে এন্ট্রি করে দিলেন, এটার নামও কি? ডেটা এন্ট্রি। আপনাকে যদি কেউ বলে যে আমাকে বাংলাদেশ ব্যাংকে যারা জব করে তাদের একটা লিস্ট বের করে দেন, বা একটু তথ্যগুলো খোঁজ করেন, এনে দেন, তা এটার নামও ডেটা এন্ট্রি। আবার এটার নামে কিন্তু আবার ইন্টারনেট রিসার্চ, আবার এটার নামে কিন্তু আবার লিড জেনারেশন।
বুঝতে পারছেন? এরকম একই বিষয় আমরা বিভিন্নভাবে বুঝতে পারবো বা দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ডাটা এন্ট্রি মানে সকল তথ্য সংগ্রহ করাকে বোঝায় এবং হলো এখানে যে সংজ্ঞাটা আমরা লিখলাম যে ডাটা এন্ট্রি মানে হলো সকল তথ্য সংগ্রহ করাকেও কিন্তু বোঝায়। যেমন আমরা যদি বলি যে এই প্রতিষ্ঠানে যতজন কর্মচারী আছে তাদের নাম, ঠিকানা, এইজ আপনি বের করে দিবেন। এই যে বের করাটা, এটা দুইটা নাম। একটা হলো আপনি বের করলেন খুঁজে, এটা হলো ওয়েব রিসার্চ বা ইন্টারনেট রিসার্চ বলতে পারেন বা ডাটা রিসার্চ বলতে পারেন। এবং এবং যে এই তথ্যগুলো যে আবার এক্সেলে এন্ট্রি করলেন তার নাম হলো আপনি ডেটা এন্ট্রি করলেন, মানে তাদের ডেটাগুলো কি এন্ট্রি করলেন। সবচেয়ে বড় উদাহরণ, ভালো উদাহরণ আপনারা বুঝবেন যে আমাদের দেশে যে নির্বাচন কমিশন আপনাদের আইডি কার্ড করেছে, প্রথমে এই আইডি কার্ডে যারা তথ্যগুলো সংগ্রহ করেছে তারা কিন্তু ডেটা এন্ট্রি করেছে, তারপর প্রথমে ডাটা রিসার্চ করেছে এবং ডাটা সংগ্রহ করেছে, পরে কিন্তু এন্ট্রি করেছে। বুঝতে পারছেন? ওভারঅল এইটাও কিন্তু ডাটা এন্ট্রির কাজ। বুঝতে পারছেন? নির্বাচন কমিশনের এই কাজটাও কিন্তু ডাটা এন্ট্রি, এবং ওরা যারা করে তাদের পদের নাম হলো ডাটা এন্ট্রি ওয়ার্কার, না যে কিনা যে কি জানি একটা পদ আছে, ডাটা এন্ট্রি ওয়ার্কার না কি জানি একটা পদের নামটা আছে। ওকে, তো ডাটা এন্ট্রি কাজের ধরন কি হতে পারে একটু আমরা ফাইবার বা মার্কেট প্লেস থেকে দেখবো। হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজের ধরন কি, আপনি কি ধরনের কাজ হতে পারে ডাটা এন্ট্রিতে। ঠিক আছে, তো আমরা যদি ফাইবারে যাই, যে মার্কেট প্লেসে আমরা কাজ করব তার নাম হলো ফাইবার। এটা হলো আমাদের প্রাথমিক কাজ শুরু করব। এছাড়া আমরা আরো কয়েকটা সাইট আপনাদের দিব যে ইজি আপনারা কাজ করতে পারবেন। তো আমরা এই সাইট থেকে যদি আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ডাটা এন্ট্রি, এই সাইটটা যে দেখাইলাম, যারা নতুন আছেন আজকেই যাইয়া এই সাইটে ওপেন করবেন, ওপেন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। না, এটা করবেন না। আমি যতক্ষণে, যারা অ্যাকাউন্ট করেন নাই তারা আমি যতক্ষণে না বলবো ততক্ষণে আর অ্যাকাউন্ট করার দরকার নাই। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা আপাতত কাজ দরকার নাই যতক্ষণে আমি কাজ না দেখাবো। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখন করার দরকার নাই। কেমন? আচ্ছা, এবার দেখেন আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ যখন করলাম 43,000 সার্ভিস এখানে চলে আসছে। তাহলে এবার দেখেন ওরা কি কাজ করে। আমি একটু ওকে ওপেন করি, এটা ওপেন করি। আমরা দুইটা ওপেন করলে আপনি বুঝে ফেলবেন, বা এটা আমরা একটু ওপেন করে নিই। দেখেন, আই উইল ডু এক্সেল, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে পরে কথা বলবো। ফাইল কনভার্সন, টাইপিং। আচ্ছা দেখেন, ও কিন্তু ডাটা এন্ট্রি করবে বলছে, তাই না? আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি, ও কিন্তু ডাটা এন্ট্রি করবে। ডাটা এন্ট্রির মধ্যে কি কাজ করতেছে? ডাটা এক্সেল ডাটা এন্ট্রি করতেছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ফাইল কনভার্সন আছে, টাইপিং আছে। দেখছেন, ও 251টা রিভিউ পাইছে, ওর 949টা অর্ডার কমপ্লিট করেছে। বাংলাদেশি একজন লোক 949টা অর্ডার কমপ্লিট করেছে। ওর বেসিক ডলার হলো, বেসিক রেট হলো $10। এখন এই বেসিক লেভেল রেট যদি $10 হয়, 949টা কাজ করেছে। এবার আপনি গুণ দেন ও কত টাকা এখান থেকে ইনকাম করেছে। অথবা সবসময় কিন্তু এই $10 কেউ অর্ডার করে না, যেহেতু আমি কাজ করি আমি জানি। সবসময় আমরা প্রিমিয়াম বা এই যে স্ট্যান্ডার্ড এই লেভেলের অর্ডারগুলো বেশি নিয়ে থাকি, বা এই ধরনের বেশি হয়ে থাকে। এই বেসিক লেভেলের অর্ডারটা খুব কম, আমার তেমন একটা আসেই না। বেসিক লেভেলের আমার সর্বনিম্ন মনে হয় $25 আছে। একটা আমি 59টা কাজ করেছি, তার মধ্যে বেসিক যে প্যাকেজটা তার হয়তো 2টা বা 3টা কাজ করেছি, বাকি কাজগুলো সব হাই লেভেলে কাজ করেছি। ঠিক আছে, তারপর আমরা বেসিকটাও যদি ধরি তাও কিন্তু অনেকগুলো টাকা এখান থেকে ইনকাম করেছে বাংলাদেশের কিন্তু। ঠিক আছে, যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম যে ও কিন্তু 949টা কাজ করেছে। কি কাজ করেছে দেখেন, এক্সেল, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফাইল কনভার্সন, টাইপিং। এই কাজগুলো আমি দেখাবো, কিন্তু সবাই পারেন কাজগুলো। এই কাজগুলো সবাই পারেন। তারপর দেখবেন যে আপনি কিন্তু অনলাইনে কাজ করছেন না, বসে আছেন। কাজগুলো কিন্তু সবাই পারেন। আমি যে কাজগুলো দেখাবো সবাই সে কাজগুলো পারেন, কিন্তু আপনি বসে আছেন তারপরও। এবার দেখেন ও কি কাজ করে। এখানে দেখেন, এক্সপার্ট অন ডাটা এন্ট্রি, কপি পেস্ট। এখানে যারা আছেন আমার মনে হয় না কেউ এমন আছেন যে কপি পেস্ট করতে পারেন না। তারপর বাড়তি হলো লিড জেনারেশন, যেটা আমরা শিখবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা আপনারা পারেন, জাস্ট বোঝার বিষয়। কপি পেস্ট এটা আপনারা পারেন। ডেটা এন্ট্রিটা তো আপনি পারেনি, দেখাই দিলে আপনি পারবেন, বা এই কাজগুলো সবাই পারেন। এই দেখেন, সিম্পল কাজ করতেছে উনি। সিম্পল কাজ করলেও উনি কিন্তু লেভেল 2 হয়ে গেছে, এবং কিন্তু এখানে ভালো একটা হিউজ পরিমাণ ওর একটা রিভিউ পেয়েছে, এবং কাজ রেগুলার করতেছে। তার মানে ও কিন্তু এই কাজগুলো করেই এখানে কাজ করতেছে। তার মানে এই কাজগুলো আপনারা সবাই পারেন। ওকে, আচ্ছা, এরপর আসেন ওনার দেখি উনি কি কাজ করে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝলাম যে আমাদের ডেটা এন্ট্রি কি কি কাজ হতে পারে, কিছু একটা ধারণা কিন্তু আমরা পেয়েছি। তারপর এখানে দেখেন আমাদের
ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এটা আমরা শিখাবো। এক্সেল ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল, এগুলো আমরা প্রত্যেকটা স্কিল আমরা শিখাবো। তার মানে আমাদের যে আমরা যা শিখাবো তার মধ্যেই আছে। ও কাজ করছে কয়টা দেখি, 1474 হলো রিভিউ, কাজ করছে কত দেখেন, 2900 অর্ডার কমপ্লিট করছে ও এখন, বাংলাদেশি লোক কিন্তু 2900 অর্ডার কমপ্লিট করেছে। আমাদের যে জুলাই বিপ্লবে যে মুগ্ধ মারা গেছে, আপনারা সবাই নাম জানেন মুগ্ধর। মুগ্ধ ফাইবারের লেভেল 2 সেলার ছিল, যেটা বর্তমানে আমি লেভেল 2 সেলার। মুগ্ধ কিন্তু লেভেল 2 সেলার ছিল, আপনারা জানেন কিনা, এবং ফাইবার তার জন্য কিন্তু শোকবার্তাও পাঠাইছে। তো যাই হোক, 2900 অর্ডার কমপ্লিট করেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা ডাটা এখানে একটা ধারণা পাইলাম। এখানে কি আছে দেখিও, প্রফেশনাল ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রাপিং, কপি পেস্ট অপারেটর, এই কাজগুলো করে থাকে। আচ্ছা, আর আমরা আরেকজনের দেখি, পারফেক্ট ডাটা এন্ট্রি, কপি পেস্ট অ্যান্ড ওয়েব রিসার্চ, একই ধরনের কাজ দেখছেন। মানে যে কাজগুলো ও 70টা অর্ডার কমপ্লিট করেছে, তার মানে আমরা যেটা বুঝলাম, এই কাজগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পারি। ঠিক আছে, এখন বোঝার বিষয় যে আমি কিভাবে মার্কেট প্লেসে কাজ করব, কিভাবে অর্ডার পাবো, কিভাবে মানুষ থেকে অর্ডারটা নিব, বা বহির্দেশের মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করব, এই বিষয়গুলো জানার বিষয়, তাই না? এছাড়া আমরা কাজগুলো কিন্তু পারি, কাজগুলো সবাই পারি, আমার মনে হচ্ছে কাজগুলো আমরা সবাই পারি। ওকে, আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই, তাহলে আমরা বুঝলাম যে কাজের ধরনটা কি হতে পারে, কিছুটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওকে, সামনের দিকে যাই আমরা। এবার আসেন, ডাটা এন্ট্রি কাজ করতে হলে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে, এই বিষয়গুলো আমরা আজকে একটু আলোচনা করব। যেমন ই কমার্স সাইট, প্রোডাক্ট লিস্টিং। এই যে ই কমার্স সাইট, আপনারা জানেন যে দারাজ, অ্যামাজন, ইভে, শপিফাই, এই সাইটগুলো ই কমার্স সাইট, তাই না? এই ই কমার্স সাইটে ডাটা এন্ট্রি আছে, এই ডাটা এন্ট্রি কাজ আছে, এই কাজগুলো মোটামুটি পাওয়া যায় যদি আপনি ই কমার্স সাইট প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। যেমন দারাজে অনেক প্রোডাক্ট লিস্টিং হয়। এখন আপনি জানেন কিনা জানি না, যে দারাজের কিন্তু কোনো প্রোডাক্ট নাই, দারাজের কোনো প্রোডাক্ট নাই। দারাজ শুধু একটা ওয়েবসাইট খুলেছে, সেখানে আমি সবাই স্টোর করেছি, মানে দোকান দিয়েছি। এর উদাহরণটা যদি আমি এভাবে দেই, যে গুলিস্তান শপিং মল যে সেন্টারটা আছে, ওখানে বিভিন্ন দোকান আছে। এখন ওই যে শপিং মলের মালিক, ওনার কিন্তু কোনো দোকান নাই, উনি শুধু ভাড়া দিচ্ছে, বুঝতে পারছেন? উনি শুধু ভাড়া দিচ্ছে, শপিং মলের যে মালিক উনি ভাড়া দিচ্ছে, আর আমি বিভিন্ন পণ্যের দোকান দিচ্ছি। তো দারাজ ঠিক একই রকম, এভাবে একটা শপিং মল, দারাজের কোনো প্রোডাক্ট নাই, পণ্য নাই, দারাজ সবার কাছে স্টোর ভাড়া দিচ্ছে। ঠিক আছে, সে স্টোর মনে করেন আপনার হতে পারে, আমার হতে পারে, অ্যামাজন ঠিক একই রকম, ইবে ঠিক একই রকম, শপিফাই একই রকম, প্রত্যেকটা এই সাইটগুলো সবই একই রকম। এখন এই যে স্টোর যারা করতেছে, তারা কি করে, তাদের বিভিন্ন প্রোডাক্ট ওখানে লিস্টিং করে, এবং প্রোডাক্টের বিভিন্ন লেখা ওখানে লেখে, যে ওই যে ডিটেলস লেখে না, প্রোডাক্ট ডিটেলস, ওই লেখাগুলো। তো ওই লেখাগুলো এবং প্রোডাক্টের দাম, এই সহ প্রোডাক্টের ছবি লিস্টিং যে করতে হয়, এটার নাম হলো ই কমার্স ডাটা এন্ট্রি, বুঝতে পারছেন? যদি কেউ আপনাকে প্রশ্ন করে তুমি কি ই কমার্স ডাটা এন্ট্রি পারো, তখন আপনি যদি বলেন, এখন এতক্ষণে আমার সাথে কথা বলার আগে অনেকেই বলতেন যে আমি পারি না, এখন কিন্তু বলবেন যে না, এটা তো পারার কথা, এরকম বলবেন। যদি আর সামনে যখন আমরা দেখাবো, তখন বলবেন আমি পারি। ঠিক আছে, তার মানে আপনি যারা জানতেন না, তারা এখন থেকে বলবেন যে ই কমার্স সাইডের প্রোডাক্ট লিস্টিং বা ডাটা এন্ট্রি আমি পারি। ঠিক আছে, কাজটা আমি শিখাই দিব, পারি। তো এই যে এটা হলো এক প্রকার ডাটা এন্ট্রি, মানে ওনার ওয়েবসাইটে আপনি ডাটা এন্ট্রি করে দিবেন, প্রোডাক্টের বিভিন্ন ডাটা আপনি কি করবেন, এন্ট্রি করে দিবেন, এটার নাম কি ডাটা এন্ট্রি। তো আপনাকে প্রশ্ন করবে, আপনাকে সরাসরি কাজ দিবে না, আপনাকে আগে প্রশ্ন করবে যে বা আমি প্রশ্ন করবো এভাবে, বা আমি জিজ্ঞেস করবো আপনি কি ফেসবুক পেজে অথবা আমার গ্রুপে অথবা আপনার মার্কেট প্লেসে মেসেঞ্জারে আমরা জিজ্ঞেস করবো তুমি কি ই কমার্স ডাটা এন্ট্রি পারো, এই সম্পর্কে ধারণা আছে? যেমন কয়েকদিন আগে আমাকে বলছে তুমি কি একটা বিষয় বলছে, তুমি এই বিষয়ে তোমার ধারণা আছে? তো আমার ধারণা ছিল না, আমি ওখানে বলছি ইয়েস আছে, বাট আমি সাথে সাথে ইউটিউব করে নিছি, ইউটিউবিং করে দেখলাম যে এটা এই, তো বললাম আমার ধারণা আছে, শিখে নিলাম সাথে সাথে, যদিও সেটা আমার বিষয় একবার নতুন ছিল। ঠিক আছে, তো যেহেতু আপনাকে যদি জিজ্ঞেস করে বলবেন, আপনি যদি পারেন তাহলে বলবেন ইয়েস, আমি আই ক্যান ডু ইট, বা আমি এই সম্পর্কে আমার ধারণা আছে, এই বিষয়ে একটা উত্তর দিবেন। তো বিষয়টা হলো আপনাকে জানতে হবে যে কিভাবে এই কাজটা করবেন, এটা আমরা শিখাবো। তো মনে রাখতে হবে আমাদের ভাষাটা কি হবে, ই কমার্স ডেটা এন্ট্রি, এইটা আমার মূল বিষয়, যেটা আপনাকে মনে রাখতে হবে। এবার আসেন সোশ্যাল মিডিয়া পোস্টিং। সোশ্যাল মিডিয়া পোস্টিং, এটাও আমি আগে বলছিলাম যে এটা এক প্রকার ডাটা এন্ট্রি।
আপনাকে একজন লোক হায়ার করবে যে তার লিঙ্কডইন আইডি আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর ফেসবুক আছে, তারপর টুইটার আছে, তার 4টা মনে করেন তার সোশ্যাল মিডিয়া আছে, বা আরো অনেকগুলো আছে। সে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার তার। সে করবে কি, উনি শুধু পোস্টগুলো লিখে দিবে, আপনি শুধু তার পোস্টগুলো আপলোড করবেন বা পোস্টিং করবেন, অথবা উনি কিছু আইডিয়া দিবে, সেই আইডিয়া আপনি একটা ইমেজ তৈরি করবেন, সেই ইমেজ তৈরি করে তার অ্যাকাউন্টে আপনি পোস্টিং করবেন। এইটা একটা কাজ। না বলতে পারেন ভাই এই জন্য কেউ হায়ার করবে? হাজার হাজার লোক হায়ার করে। আমি যদি আপনাদের প্রমাণ দেখাই, যদি এখানে আসেন মিডিয়া পোস্টিং, যদি এটা লিখে সার্চ করি, যদি এটা লিখে আমরা সার্চ করি, দেখেন 2,30,000 সার্ভিস আছে এই লেখাটার উপরে। চিন্তা করছেন, 2,30,000 রেজাল্ট এখানে আছে। দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট, ও তৈরি করে দেয়, ও পোস্ট তৈরি করে দেয়। আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, এরা তো সার্ভিসার, ঠিক আছে। তো দেখেন এ হলো টপ রেটেড। এ কি করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, কন্টেন্ট ক্রিয়েটর করে, ও প্লাস অনকে প্লাস কাজ করেছে। ও এই শুধুমাত্র এটা করে। ওর রেট কত দেখেন, দেখেন এটা একটু দেখাই, ও টপ রেটেড রেট দেখেন। শুধু এই কেসটা যদি আপনারা ভালো করে পারেন, বুঝতে হবে মূলত প্রত্যেকদিন কিন্তু ফেসবুকে পোস্ট দেন, তাহলে এটা দিয়ে যে ইনকাম করা যায় এটা কিন্তু ভাবেনি নেই, তাই না? যে আপনি প্রতিদিন ফেসবুকে পোস্ট দেই, এটা দিয়েও যে ইনকাম করা যায় এটা একবারও ভাবেন নাই। প্রত্যেকটা কাজ আপনাদের দেখবেন যে সেটা দিয়েও ইনকাম করা যায়। আমি সেটা দেখাবো। আচ্ছা দেখেন টপ রেটেড, মানে টপ রেটেড 40টা অর্ডার ওনার রানিং আছে। চিন্তা করছেন, 40টা অর্ডার রানিং, চিন্তা করা যায়? যেহেতু উনি টপ রেটেড, 40টা রানিং থাকা কোনো বেশি না। ওনার বেসিক হলো $235 থেকে ওনার শুরু, যেখানে আমরা শুরু করি মাত্র $25 বা $30 দিয়ে। ওনার প্রিমিয়াম প্যাকেজটা কত দেখি, $505। এখন বলেন উনি যদি একটা অর্ডার পায়, মাসে যদি একটা অর্ডার পায়, তাহলে ওনার কত টাকা? আর উনি এখন 40টা অর্ডার আছে। এইবার আপনি বলেন যে সবচেয়ে কম রেট যেটা 235, এখানে 200 ধরে হিসাব করতে সুবিধা হবে। 40টা অর্ডার গুণ 200 হিসাব করেন, ওনার এই মাসে ইনকাম কত? বুঝতে পারছেন? 4 দুগুণে 80,000 ডলার মেবি, না? আচ্ছা চিন্তা করে দেখেন এই লোকের ইনকাম কত। তাও তো আমি সর্বনিম্ন প্যাকেজটা ধরলাম। আচ্ছা ও কাজ করে কি একটু দেখি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা একটু হাই লেভেলের কাজ করে। ওর যে ওই তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার একজনের সাথে হায়ার হয়েছে, ও ওনার সাথে দেখেন ও একসাথে 40 জনের সাথে হায়ার হয়েছে। ক্লিয়ার দেখছেন? এটা বলবেন কেমনি ভাই, কেমনি কেমনি হলো এরকম যে একজনকে বলছে যে ও দৈনিক 5টা পোস্ট করে দিবে, আরেকজনকে বলছে দৈনিক 10টা পোস্ট করে দিবে, আরেকজনকে এরকম 40 জনকে বলছে যে তোমার 40টা অ্যাকাউন্ট ও ম্যানেজ করবে। তো 40টা অ্যাকাউন্ট দৈনিক ম্যানেজ করা, বা অথবা এরকম নিজে সপ্তাহে ম্যানেজ করবে, এরকম হতে পারে যে আমি সপ্তাহে তোমার এভাবে ম্যানেজ করবে, এরকম হতে পারে। তার মানে 40 জনের সাথেও কন্ট্যাক্ট করে নিচ্ছে, মানে 40 জনের চাকরি করবে একসাথেও। বুঝতে পারছেন? এখানে যেটা বোঝাচ্ছে 40 জনের অর্ডার একসাথে নিয়েছে, মানে ও 40 জনের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতেছে। বুঝতে পারছেন? একসাথে এটা সম্ভব। অনলাইনে এটাই শুধু অনলাইনে সম্ভব, যে আমরা জব করি কিন্তু একটা কোম্পানিতে, ও 40টা কোম্পানিতে একসাথে জব করে। এটা এই প্ল্যাটফর্মে সম্ভব। তবে আপনাকে স্কিল হতে হবে, খুব ভালো মানের স্কিল হতে হবে। বুঝতে পারছেন? এই পোস্টগুলো তৈরি করে। তো আপনি যদি খুব ভালো মানের পোস্ট তৈরি করতে পারেন, দেখেন সুন্দর আকর্ষণীয় পোস্ট তৈরি করে এখানে রিভিউ দিছে, দেখছেন এই পোস্টগুলো তৈরি করে দিছে। এই পোস্টগুলো আপনি কিভাবে তৈরি করবেন, এটাও বায়ার আপনাকে আইডিয়া দিয়ে দিবে যে আমার এই প্রোডাক্ট, এই কোম্পানি, এইভাবে তুমি তৈরি করো। ক্লিয়ার? তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা বুঝলাম। এইগুলোর নামও হলো কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এগুলোর নামও সোশ্যাল মিডিয়া পোস্টিং বলি আমরা, যেটাকে আপনি ডেটা এন্ট্রি বলতে পারেন। ওকে, কাস্টমার সফটওয়্যার ডেটা এন্ট্রি, এটা হলো কাস্টমারের বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে। ধরেন এখানে যারা আমরা আছি সবাই জানি আমরা যে বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, প্রত্যেকের অ্যাপসে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয় আমাদের, তাই না? এই যে অ্যাপসে যে ফর্ম ফিল আপটা আমরা করি, এটা তাদের একটা সফটওয়্যার। এবং যারা মার্কেটিং সেলস অন মার্কেটিং এ কাজ করে, তাদের দেখবেন একটা সফটওয়্যার আছে আলাদা, ওখানে এন্ট্রি দেয়। তো এইরকম কাস্টমারের কিছু সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারে আপনাকে
কিছু ডাটা বলবে, সেটা এন্ট্রি দিতে হবে। যেমন এইরকম আপনি উদাহরণ যদি দিই যে আজকে কত সেল হলো, কত প্রোডাক্ট আপনার সেল হলো, কত টাকায় সেল হলো, কত বাকি রইলো, মার্কেটে কত বাকি আছে, এই যে তথ্যগুলো এন্ট্রি করতে হয় তাদের সফটওয়্যারে, নির্দিষ্ট সফটওয়্যারে। তো আপনাকে নির্দিষ্ট সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এইখানে আপনাকে প্রশ্ন করবে এরকম যে আপনি কি কাস্টমার সফটওয়্যারে এন্ট্রি করতে পারেন? আপনি বলবেন, অবশ্যই বলবেন যে ইয়েস। কেন? একটা সফটওয়্যার দেখলে, যদি আপনি অনলাইনে থাকেন, অনলাইনে কাজবাজ করেন, তাহলে একটা সফটওয়্যার দেখার পর আপনি পারবেন না, আমার মনে হয় না এমন মেধা আপনাদের আছে। ঠিক আছে? কারণ একটা সফটওয়্যার একবার দেখলেই এনাফ, যে কোনখানে কি লাগবে লেখাই তো আছে ভাই। প্রথমে নাম দিবেন, নাম তো সে দিয়ে দিবে, ঠিক না? বা যেখান থেকে নিতে বলবে সেখান থেকে নিবেন। তারপর বলবে এই বয়স, আপনি দিয়ে দিবেন। কোন প্রোডাক্ট কিনছে সেটা দিবেন, কত টাকায় কিনছে সেটা দিবেন, কত তারিখ কিনছে সেটা দিবেন। এটা আপনি যে কেউ পারবেন। তার মানে যদি প্রশ্ন করে কাস্টমার সফটওয়্যারে এন্ট্রি দিতে পারবা, বলবেন ইয়েস। ক্লিয়ার? তারপর যখন সে সফটওয়্যারটা দিবে, পারমিশন দিবে, তখন দেখে নিবেন। দু একটা না বুঝলে তাকে জিজ্ঞেস করা যাবে, কোনো সমস্যা নেই। সিআরএম সফটওয়্যার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই একটা ডাটা এন্ট্রি। এটা হলো, এটার কাজ আপনি তেমন একটা পাবেন না, এটার কাজ খুব কমই পাবেন। যেমন আমি একটা পাইছিলাম আমার, তবে সফটওয়্যারের অনুমোদন ফুললি আমাকে দেয়নি। তো ও যেটা করেছে, আমার বায়ার যেটা করেছে, আমাকে সফটওয়্যারের আলাদাভাবে একটা অ্যাকাউন্ট করাইছে, ওখানে আমাকে কাজ করাইছে, ওখান থেকে কাজ সিআরএম সফটওয়্যারে উনি এন্ট্রি দিছে। বুঝতে পারছেন? এছাড়াও এই কাজটা আপনারা তেমন একটা পাবেন না। এটা হলো কি, ওই যে যেমন আমাদের উদাহরণ হলো কোকা কোলা, যে একটা পণ্য আছে, অবশ্য জানেন, এই কোকা কোলার একটা সফটওয়্যার, কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, তাই না? ও বিদেশে বৈশা করে যে বাংলাদেশে কত সেল হলো, এরকম একটা সফটওয়্যার। বুঝতে পারছেন? যাই হোক, এটা বিষয়ে আমাদের অত বেশি গভীরে যাওয়ার দরকার নেই। সিআরএম সফটওয়্যার যদি জিজ্ঞেস করে, আপনি বলবেন পারি, তবে কাজ আপনাকে দিবে না, কাজ আপনার হাতে করাই নিয়ে ও এন্ট্রি দিবে। এটা বেশি আমার প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে সেটা বলছি আর কি। ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এটা একটা সফটওয়্যার হলো এরকম, বড় বড় কোম্পানিগুলো এটা ব্যবহার করে। ঠিক আছে? যেমন এই সফটওয়্যারের ওরে বলে অনলাইন কাজ বা আউটসোর্সিং এর কাজ বেশিরভাগ পাওয়া যায় না। তো যেহেতু জানার জন্য জানা, অনেক সময় আসবে, সেজন্য আপনাকে জেনে রাখতে হবে। ইআরপি, এই কথাটা আসবে ইআরপি, ওটা আসবে সিআরএম। ঠিক আছে? এরকম কথা আসবে। তো আপনি যখন ইআরপি বলবেন পারি, যদিও আপনি কাজ খুব কমই পাবেন এ বিষয়ে। আমি এখনো ইআরপির কাজ পাইনি। আমাদের দেশে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইআরপি সফটওয়্যার ব্যবহার করে থাকে। এটা হলো এরকম যে দেখবেন লাইফ ইন্স্যুরেন্স গুলো এভাবে, আপনার যখন ইন্স্যুরেন্স করবেন বা বীমা করবেন, আপনার মেয়াদটা কবে শেষ হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে ও মেসেজ দিবে যে তোমার এই পার্টির, এই কাস্টমারের মেয়াদ কিন্তু শেষ, আগামী 1 বছর পরে বা আগামী 6 মাস পরে তোমাকে টাকা দিতে হবে। এরকম একটা নোটিশ করে ইআরপি সফটওয়্যারে। বা আরো অনেক সুযোগ সুবিধা আছে এখানে। তবে এটা বড় বড় কোম্পানি ব্যবহার করে থাকে বিধায় আমরা আউটসোর্সিং এ এই সফটওয়্যারের কাজ খুব কমই পাই। অনেক সময় ব্যক্তিগতভাবে যদি কোম্পানি আপনাকে হায়ার করে বা আপনাকে জব দেয়, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো পেতে পারি। এটা হলো যখন আমরা পার্মানেন্ট জব করব কোনো কোম্পানিতে, রিমোট জব, হ্যাঁ, বিদেশ কোম্পানি থাকবে, বিদেশে আমরা কাজ করবো এখানে বসে, যদি এই ধরনের জব পেয়ে যাই, সেখানে আমাদের এই কাজগুলো করা লাগতে পারে। ক্লিয়ার? তো আমরা বেশি মাথা নষ্ট করার দরকার নেই। এবার আসেন ডাটা স্ক্র্যাপিং। এই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে, প্লাস আপনাকে এই কাজগুলো তো আমরা দেখাবো, কিন্তু শব্দগুলো মনে রাখতে হবে। ডাটা স্ক্র্যাপিং, এই কাজগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের এই লাইনে। ডাটা স্ক্র্যাপিং, আপনাকে বলবে তুমি ডাটা স্ক্র্যাপিং পারো, এই মুহূর্তে তো আপনাকে অনেকে বলবেন যে না আমি তো বুঝিনি না, তবে শব্দগুলো শুধু মনে রাখবেন। ডাটা স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং হলো এরকম, যেহেতু আমরা কাজ শিখাবো তো আমরা থিওরিটা বলে যাচ্ছি। ডাটা স্ক্র্যাপিং হলো এরকম যে আপনাকে বলবে যে ইউএস এর যতগুলো 5 স্টার হোটেল আছে, তাদের ডাটাগুলো স্ক্র্যাপ করে দাও, কালেকশন করে দাও। এটা 2 রকম কালেকশন করা যায়, একটা হলো ম্যানুয়াল, একটা হলো স্ক্র্যাপ করে। আমরা স্ক্র্যাপ শিখাবো, ম্যানুয়াল শিখাবো। বুঝতে পারছেন? এবার আসেন ডাটা মাইনিং। শুধুমাত্র শব্দগুলো আপনি মনে রাখবেন তাহলে হবে। ডাটা মাইনিং, ডাটা মাইনিং কি? আপনাকে বড় একটা লিস্ট দিয়ে দিবে, বায়ার আপনাকে দিয়ে দিবে। যেমন মনে করেন 5,000, 5K, 6K, 7K, 8K, 10K, এইরকম। 10K মানে বুঝেন? 10K, 10,000, হ্যাঁ, এরকম আমরা বলি, ঠিক না? তারও বেশি, অনেক 100K, এরকম ডাটা লিস্ট আপনাকে দিবে। দেওয়ার পরে বলবে যে তুমি এখানে শুধুমাত্র যে ডাটাগুলোর ইমেল আইডি এখানে আছে, উল্লেখ আছে, সেগুলো রেখে বাকিগুলো সব ডিলিট করে দাও। ঠিক আছে? তার মানে হলো আপনি বড় একটা রিসোর্স থেকে, বড় একটা ডাটা থেকে ডাটাগুলো ছোট করে নিয়ে আসা, বা আপনাকে ডাটাটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা।
এটা নাম হলো ডাটা মাইনিং। এখন আপনাকে প্রশ্ন করবে না, আপনাকে প্রথমে কিন্তু অতটা বুঝেই দিবে না, প্রথমে শুধু বলবে আপনি ডাটা মাইনিং পারেন। কথাটা হলো এখানে যে আপনি ডাটা মাইনিং পারেন। এখন আপনি শুনেই বলবে ডাটা মাইনিং আবার কি, অনেক কিছু মনে হয়, অথচ আপনি কিন্তু পারেন। ঠিক আছে, তখন বলবেন যে আমি পারি, বলে দাও তোমার কি করতে হবে। ঠিক আছে, তবে এই যে ডাটা মাইনিং কথাটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এবার আসেন ডাটা রিসার্চ। এই যে ডাটা রিসার্চ, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, এই কথাগুলো কিন্তু আপনার এই আমাদের এই লাইনে চলে আসবে। তো ডাটা রিসার্চ কি? এই ধরনের একটা ডাটা রিসোর্স আপনাকে দিবে, সেখান থেকে বলবে, অথবা আপনাকে দারাজের, অ্যামাজনের লিস্ট একটা দিবে, দিয়ে বলবে কি তুমি দেখো এখন যে একটা ঘড়ি আসছে বা মার্কেটে নতুন, মনে করেন ঘড়ির নাম হলো সিকো। সিকো তো অনেক আগের ঘড়ি, যদি আমি উদাহরণ হিসেবে বললাম যে একটা সিকো ঘড়ি আসছে নতুন, এই সিকো ঘড়িটা অ্যামাজনে কিভাবে কত কেমন সেল হচ্ছে, তার রিভিউ কেমন আসতেছে, এটা তো তুমি রিসার্চ করো। তখন আপনাকে একটা শিট তৈরি করতে হবে এবং সেটা রিসার্চ করে বলতে হবে যে সিকো ঘড়িটা পার মান্থ অথবা পার ডে আপনার এতটা সেল হচ্ছে, এত দামে, রিভিউটা এরকম আসতেছে, বায়াররা, যারা ক্রেতা তারা কিরকম রিভিউ দিচ্ছে, 5 স্টার দিচ্ছে না 4 স্টার দিচ্ছে, এগুলো আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে তাকে একটা সামারি দিতে হবে যে দেখে এই ঘড়িটার এখন বাজার মূল্য এত আছে এবং খুব ভালো সেল হচ্ছে, মান্থলি অথবা পার পার ডে এতগুলো সেল হচ্ছে এবং রিভিউটা খুব ভালো। তখন বায়ার কি করবে, আপনি প্রশ্ন করবেন একটু পরেই যে এটা বায়ার কি করবে নিয়ে। হ্যাঁ, বায়ার কি করবে, যখন দেখবে এই প্রোডাক্টটার সেল বেশি, ও এই ধরনের আরেকটা প্রোডাক্ট লঞ্চ করবে। বুঝতে পারছেন, যারা মার্কেটিং করে পণ্য, এটা রিসার্চ করে দেন আরেকটা প্রোডাক্ট ও আবিষ্কার করে বা লঞ্চ করে। এবার সবচেয়ে জনপ্রিয় কাজ হলো কপি পেস্ট জব, যেটা আমাদের দেশে একদম ইজি মনে হয়। আসলে কপি পেস্ট জবটা কিন্তু ইজি না, আমার কাছে মনে হয় ইজি, বা আপনাদের কাছে ইজি মনে হবে। কপি পেস্ট জব থাকবে কিছু। কপি পেস্ট জব হলো এরকম, সবসময় পাবেন না। যেমন কেউ আপনাকে বড় একটা লিস্ট দিবে বা একটা ইন্টারনেটের ওয়েব লিঙ্ক দিবে, বলবে এখান থেকে এই ডাটাগুলো কপি করে তুমি এক্সেল শিটে বসাই দাও অথবা গুগল শিটে বসাই দাও। এটা হলো কপি পেস্ট বলি আমরা, যে এখান থেকে এই কথাটা কপি করে এভাবে কপি করে এখানে বসাই দিবা। এটা নাম হলো কপি পেস্ট, এটা আপনারা সবাই পারবেন। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বুঝে ফেললাম। তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে ই কমার্স ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া পোস্টিং, কাস্টমার সফটওয়্যার ডাটা এন্ট্রি, সিআরএম ডাটা এন্ট্রি, ইআরপি, ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা রিসার্চ, কপি পেস্ট, এতটুকু মুখস্থ করলে হবে। মুখস্থ করার দরকার নাই, আমরা এর সাথে আমরা রেগুলার পরিচিত হব। কেমন? এবার আসেন ওয়েব টু ডাটা এন্ট্রি, যারা ব্লগার সাইট তৈরি করে সেখানে টাইপ করা। যেমন আপনার যারই হোক বা আপনার বাইরের একটা ব্লগ সাইট আছে, ব্লগ সাইট কি প্রশ্ন আসতে পারে, ব্লগ সাইট কি সেটা আমরা পরে বলি, সংক্ষেপে বুঝি ওয়েবসাইট। কেমন? ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তারা কিছু আর্টিকেল লিখে দিবে বা আপনাকে লেখা লাগতে পারে, ওখানে শুধু তার আর্টিকেলটা পোস্ট করে দিবেন। এটা হলো ওয়েব টু ডাটা এন্ট্রি বলি আমাকে এটা। ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ওই ওয়েবসাইট আরেকটার নাম হলো, একটা হলো ব্লগ সাইট আর একটা হলো ওয়ার্ডপ্রেস সাইট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইট তার মানে একটা ওয়েবসাইট আর কি। ঠিক আছে, যেমন আমার ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস সাইট। এখন আমি যদি বলি আমার এই সাইটে তো আপনি আর্টিকেল পোস্ট করে দেন, এটার নাম হবে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। ক্লিয়ার? আচ্ছা, তো শপিফাই ডাটা এন্ট্রি স্পেসিফিক আগে কথাটা বলে আসছি, শপিফাই ডাটা এন্ট্রি এইটা বেশি আসবে কাজ। শপিফাই ডাটা এন্ট্রিটা কাজটা বেশি আসে। বুঝতে পারছেন? তো আমরা এই কথাগুলো আমরা মনে রাখবো যে এই ধরনের কাজগুলো আমাদের চলে আসে। ক্লিয়ার? তো আসেন এবার আমরা শুধু সংক্ষেপে একটা কথা বলে যাই, যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখাতে পারবো কিনা আজকে জানি না। অফলাইন ডাটা এন্ট্রি, যেটা আমরা নাম শুনেছি অফলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রিটা হলো এরকম যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর মাধ্যমে ডাটাটা এন্ট্রি করবেন। মানে আপনি একটা ছবি দিতে পারে, স্ক্যান কপি দিতে পারে, পিডিএফ ফাইল দিতে পারে, যে কোনো ফাইল, বই দিতে পারে একটা, তাই না? এটা বই দিতে পারে। এটা এখন মনে করেন যে সবগুলো যে বিদেশি কাজ হবে এমন না, দেশি কাজও তো হতে পারে, তাই না? একটা বই দিয়ে দিতে পারে যে এটা আমাকে টাইপ করে দাও। বুঝতে পারছেন? এটা আমাকে টাইপ করে দাও। তখন আপনাকে কি বলবে, আপনি অফলাইনে এন্ট্রি করবেন, যেটা আপনি এমএস ওয়ার্ডে আপনি ডাটা এন্ট্রি করবেন। ক্লিয়ার? এমএস ওয়ার্ডে ডাটা এন্ট্রি করবেন। তো আমরা আজকে শুধু যদি এমএস ওয়ার্ডটা দেখাইতে যাই, পারবো কিনা জানি না। আচ্ছা দেখি, তারপর একটু আমরা সামনে যাই, বলে যাই এমএস এক্সেল। এমএস এক্সেল এর মাধ্যমে যে ডাটা এন্ট্রি করবেন, যেমন মনে করেন আপনাকে একটা লিস্ট ধরাই দিল, যে একটা কোম্পানির এমপ্লয়ীদের লিস্ট প্রিন্ট আকারে দিল, আপনাকে এটা এক্সেল করে দিতে হবে। এক্সেল আপনি বসে বসে টাইপ করবেন। তাহলে এটা হলো অফলাইন ডাটা এন্ট্রি, যেটা আপনি এমএস ওয়ার্ডে করে থাকেন। ঠিক আছে? অনলাইন ডাটা এন্ট্রি যেটা গুগল ড্রাইভের মাধ্যমে করতে হয়, যে
ড্রাইভটা একসাথে 1000 লোক, 2000 লোক, 5000 লোকে কাজ করতে পারেন। এটা ইন্টারেস্টিং। যারা জানেন না তাদের জন্য ইন্টারেস্টিং, আর যারা জানেন তারা তো ইজি মনে করতেছেন যে এটা তো ইজি। ঠিক আছে, তো এটা যখন আপনি কাজ করবেন তখন বায়ার আপনার সাথে থাকবে, অথবা আপনি দেখবে যে বায়ার আপনি কি করতেছেন। বুঝতে পারছেন? এই কাজগুলো আমরা করব আস্তে আস্তে। তো আমরা আজকে শুধু এমএস ওয়ার্ডটা একটু দেখে আসি যে এমএস ওয়ার্ডটা আমরা কিভাবে অফলাইন ডাটা এন্ট্রি করব। যদিও আজকে থিওরিতে শেষ করতে চাইছিলাম, তো আমরা ওয়ার্ডটা শেষ করতে পারবো কিনা দেখি। আমাদের দ্বিতীয় ক্লাসে আমাদের ওয়ার্ডের ক্লাস আছে, আচ্ছা তো দরকার নেই। আমাদের পরের ক্লাসে ফুললি আমাদের এটা দেখানোর ক্লাস আছে, যেহেতু আমরা এখানে আর ওটা দেখাইতে যাব না, আমাদের নাই যেটা সেটা একটু প্র্যাকটিক্যাল দেখাই যায় এখানে। ওকে, তো এমএস ওয়ার্ড আর এক্সেল যারা ব্যবহার করতে পারেন না, আগামী ক্লাসে আমরা ফুললি এমএস ওয়ার্ড এবং এক্সেল ডাটা এন্ট্রি করে দেখাবো যে কিভাবে আপনারা করবেন ওখানে। যারা পারেন না, একেবারে নতুন, তাদের জন্য আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং অনলাইন ডাটা এন্ট্রি আমরা একটু শুধু দেখে আসবো যে অনলাইন ডাটা এন্ট্রি কি। অনলাইন ডাটা এন্ট্রি হলো এরকম যে আপনি অবশ্যই মাস্ট বি আপনাকে অনেকগুলো একটা ইমেল তো আপনার থাকবে, যেটা আপনি এখানে যখন জয়েন করছেন বা অবশ্যই গুগল মিটে জয়েন করছেন, তো আপনার একটা ইমেল আছে, এখানে একটা ইমেল আপনার আছে, তাই না? একটা ইমেল আছে। যখন আপনি এইভাবে গুগল ক্রোম ওপেন করবেন, যেহেতু ইমেল আপনি গুগল ক্রোমে ওপেন করবেন, আমরা গুগল ক্রোমে বেশি কাজ করব, তো আপনি গুগল ক্রোমে যখন এভাবে ইমেলটা ওপেন করবেন, ইমেলটা সাইন ইন করা থাকবে, তখন আপনার ইন্টারফেসটা এভাবে দেখাবে। ঠিক আছে, দেখাবার পরে দেখেন ডান পাশে 9 ডট নামে একটা অপশন আছে, এটা আমরা 9 ডট বলি, আপনি গুগল অ্যাপস যে কিছু বলতে পারেন। এখানে যদি ক্লিক করেন দেখবেন ড্রাইভ নামে একটা অপশন আছে, এটা আপনার মোবাইলেও কিন্তু আছে, আমরা ব্যবহার করি রেগুলার, কিন্তু এটা কাজ কিন্তু অনেকে জানি না। ড্রাইভ, আমরা ড্রাইভে ক্লিক করার পর দেখেন আমার ড্রাইভে অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হলো অনলাইনে একটা প্ল্যাটফর্ম যেটা আপনি গুগল ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এখানে আসার পর আপনি এখানে কিচ্ছু পাবেন না, একদম নতুন থাকবে। আপনাদের যদি নতুন আমি দেখাইতে যাই যে একদম নতুন ফ্রেশ গুগল ড্রাইভ আমার আছে কিনা একটু দেখি, কোনোটা আছে কিনা, এটা থাকতে পারে। এটা দেখেন, আমি যদি এটার গুগল ড্রাইভে যাই, আমি যদি গুগল ড্রাইভে যাই দেখি কিছু আছে কিনা, তাও আছে, খালি নেই কোনোটা। যাই হোক, এইগুলো কিছু থাকবে না আর কি, আপনার কিছু থাকবে না, বুঝতে পারছেন? কিছু থাকবে না, খালি থাকবে। তার মানে আপনি এই গুগল ড্রাইভটা কিভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাবো। এখন আসেন, আসার পরে এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর দেখেন নিউ একটা নাম আছে, নিউ। এই নিউতে ক্লিক করলে আপনি এভাবে অপশনগুলো পেয়ে যাবেন, গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস, এই বিষয়গুলো পেয়ে যাবেন। তো আমরা যদি গুগল ডকস ওপেন করি, তো দেখেন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তার মতো একটা সাদা পেজ চলে আসছে, তাই না? এই পেজে আমরা লেখালেখি করতে পারি। লেখালেখি তো আমরা করতে পারি, ঠিক আছে, তো মজার বিষয় হলো এই সাইডে এই পেজে আপনিও একসাথে লেখালেখি করতে পারেন। মনে করেন এই প্রথম লাইন লিখবো আমি, দ্বিতীয় লাইন লিখবেন আপনি, তৃতীয় লাইন লিখবে আর একজন, চতুর্থ লাইন আরেকজন, এভাবে একসাথে আমরা এখানে 1000, 2000, 5000 লোক কাজ করতে পারি। 5000 জানি না আছে কিনা, লিমিটেশন কত আছে, কিন্তু অনেক লোক কাজ করতে পারবেন একসাথে। ঠিক আছে, এটা যদি আপনার জানা না থাকে তো এই কাজটাই আমাদের বেশি লাগবে। একসাথে আমরা একটা শিটে অনেকে কাজ করব, এটা কি আমাদের বেশি প্রয়োজন হবে। বুঝতে পারছেন? তো এখন আসেন, এখানে আমাদের কাজ কি? এখানে কোনো কাজ নেই, শুধু কাজ হলো টাইপিং করা। যদি আপনাকে কোনো টাইপিং দেয়, আপনি এখানে শুধু টাইপ করবেন। আর আপনি যদি টাইপ না পারেন সেটা আমরা পরে দেখে আসবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমরা এমএস ওয়ার্ড তার একটা অনলাইন ভার্সনটা দেখলাম আমরা, ঠিক আছে। এবার আসেন আরেকটু যদি যাই, আমরা নিউতে ক্লিক করি, গুগল শিট। এই গুগল শিটে আমরা নিয়মিত কাজ করব, এই জন্য আপনাকে বেশি প্যারা নিতে হবে না, ভয়ের কোনো কারণ নেই। দেখেন এক্সেলে যদি কেউ কাজ জেনে থাকেন, এই কাজটা কিন্তু একদম এক্সেলের মতোই, তাই না? একদম এক্সেল, হুবহু এক্সেল, তাই তো? তো আমরা কি করবো এখানে, এখানে আমরা ডাটা এন্ট্রি করবো, তাই না? এখন ডাটা এন্ট্রি করতে বলবে যে তুমি অমুকের নেম বের করো, এজ বের করো, অ্যাড্রেস বের করো, তারপর কি বের করো, ইমেল বের করো, ফোন নাম্বার বের করবা, তারপর ওয়েবসাইট বের করবা, তারপরে আর কি থাকতে পারে, লিঙ্কডইন আইডি বের করবা, ঠিক আছে, তারপর সোশ্যাল মিডিয়া এফবি আইডি বের করবা, তারপরে ইনস্টাগ্রাম বের করবা, এই যে আইজি, এই যে লিঙ্কগুলো বের করতে বললো সেটা আমরা এখানে এন্ট্রি দেব। কোথা থেকে কালেক্ট করে করে আমরা এখানে
বসাবো। এটাই হলো এখানের কাজ। মজার বিষয় হলো এই শিটেও আপনি একসাথে অনেক লোকের কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হলো গুগল ড্রাইভের, গুগল ডক এবং গুগল শিটের কাজ। আর এখানে যে এন্ট্রি গুলো করব এটার নাম হলো অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি এটা আমরা ফুললি কিন্তু এর ক্লাসটা আমরা দেখাবো। যেহেতু আমাদের আরো অনেক লোক চলে আসবে, কিছু লোক চলে আসবে, তাই আমরা ফুললি ক্লাসটা আজকে দেখাচ্ছি না। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এর ব্যবহারটা আমরা আগামী ক্লাসে টানবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? তো আমরা অফলাইনটা তো আমরা মোটামুটি বুঝছি। তারপর অফলাইনটা আমি আরেকবার যদি আপনাদের দেখাইতে চাই, সবাই এমএস ওয়ার্ড ওপেন করতে জানেন, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে খুঁজবেন যে এমএস ওয়ার্ড কই আছে, তাই না? সবাই তো জানেন এমএস ওয়ার্ড কই আছে, এখানে খুঁজবেন। খোঁজার পরে এভাবে এমএস ওয়ার্ড পেয়ে যাবেন আপনারা। তো আমি কিন্তু পাচ্ছি না, কারণ আমার নতুন ভার্সন কোন আছে জানি না। এই যে আছে দেখেন ওয়ার্ড, আমি যদি এখানে ওয়ার্ডে ক্লিক করি তো এখানে এমএস ওয়ার্ড ওপেন হবে। তো একটু আগে যে অনলাইন পেজটা দেখলাম আর এই পেজটা প্রায় কিন্তু সেম, তাই না? একই জিনিস, কাজ এক। তো ওইটা হলো অনলাইনে। এই পেজেও আপনি টাইপ করতে পারবেন, সবই করতে পারবেন, কিন্তু এই পেজে সবাই একসাথে পারবেন না। তার মানে এটা হলো অফলাইনে। ক্লিয়ার? এইখানে কাজ পারেন না এমন লোক খুব কম আছেন। দেখবেন যে এই কাজ করেও আমরা অনলাইনে কাজ শুরু করতে পারি। তার এই পেজে যে কাজ করব আমরা, এই পেজে যত কাজ করি এটা শুধু আমিই করতে পারবো, আপনি কাউকে শেয়ার করতে পারবেন না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইবার আসেন একইভাবে আমরা যেভাবে ওয়ার্ড ওপেন করেছি সেভাবে আমরা এই যে এক্সেল ওপেন করব। এই এক্সেলেও যখন আমরা কাজ করব তখন শুধু আমিই কাজ করতে পারবো, কাউকে শেয়ার করতে পারবো না। মানে একসাথে অনেকে কাজ করতে পারবো। তার মানে এটা শুধু একান্তই আমি করতে পারবো, আর এটার নামই হলো অফলাইন ডাটা এন্ট্রি। আর এখানে যে এন্ট্রি গুলো করবো সেটা হলো অফলাইন ডাটা এন্ট্রি। আমরা তাহলে অফলাইন এবং অনলাইন ডাটা এন্ট্রিটা মোটামুটি বুঝে ফেলছি। ক্লিয়ার? যেহেতু আজকে আমরা থিওরির মধ্যেই রাখবো এই জন্য আর প্র্যাকটিক্যালি গেলাম না, যেহেতু আমাদের ক্লাসগুলো আগামী ক্লাসে ফুললি ক্লাস আছে। ঠিক আছে? এবার আসেন ডাটা কনভার্সন। ডাটা কনভার্সনটা হলো এরকম, আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। জাস্ট আজকে আপনাদের শুধু ধারণা দিয়ে যাচ্ছি, আগামী ক্লাস থেকেই হয়তো বা হোমওয়ার্কে চলে যেতে পারি আমরা। তো ডাটা কনভার্সন হলো এরকম যে আপনাকে বায়ার অথবা আমি অথবা যে কেউ বলতে পারে যে আমার পিডিএফ ফাইল আছে 1000 পেজ, এটাকে তুমি এক্সেলে কনভার্ট করে দাও। ভয়েস রেকর্ড আছে, এটাকে তুমি ওয়ার্ডে কনভার্ট করে দাও। টেক্সট টু ভয়েস, টেক্সট আছে তুমি ভয়েসে কনভার্ট করে দাও। ঠিক আছে? এই কাজগুলো আপনাকে করতে হবে। এখন বিশেষ করে ওয়ার্ড টু পিডিএফ এই কাজটা বেশি আসে। ওয়ার্ড টু এক্সেল, পিডিএফ টু এক্সেল এই কাজটা বেশি আসে। পিডিএফ টু এক্সেল আসে বেশি। পিডিএফ ফাইল থাকবে এক্সেল করে দিবে। এখন আপনি বলতে পারেন যে এটা তো ইজি, যে কেউ পারে পারে, কিন্তু বাইরের সময় নেই। যেমন কয়দিন আগে বায়ার আমাকে একটা পিডিএফ ফাইল দিল, বললো যে তুমি আমাকে এটা এক্সেল শিটে করে দাও। তো আমাকে $25, টিপস $10, $35 দিয়েছে। আমার কাজ করতে সময় লাগছে সর্বোচ্চ, আমি পিডিএফ এক্সেল করে ওইটাকে আবার সাজাইতে আমার সময় লাগছে 1 ঘন্টা। তো 1 ঘন্টায় আমার $37। এবারে আপনি চিন্তা করে দেখেন, বায়ার তো যদি পারতো তাও নিজেই করতো। ঠিক আছে? তো এই কাজগুলো মাঝে মাঝে আমাদের এসে থাকে। ওকে, এরপর আসেন গুগল ফর্ম। গুগল ফর্ম বলতে আমার অ্যাডটা দেখে যদি কেউ আমার গুগল ফর্মে ক্লিক করে থাকেন তো দেখবেন একটা ফর্ম ওখানে কিন্তু চলে আসছে, যে আপনার নাম ঠিকানা দেন, কি করতে চান সেটা দেন, তাই না? তো এইটা করে এই যে গুগল ফর্ম তৈরি করেও মানুষ কাজ করছে। আর বলতে পারেন আমি এগুলো আবার একটু প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি যে এই কাজগুলো আছে কিনা, যে আমরা যে এই কাজগুলো শিখাবো সেগুলো আছে কিনা। এটা কিন্তু আমরা মূল কাজ না, আমাদের মূল কাজ কিন্তু আরো সামনে। জাস্ট বেসিক যেটা আপনাদের দরকার, যেটা এই কাজ করতে আমাদের দরকার হবে, সে কাজগুলো আমরা দেখাচ্ছি। তার মানে ফাইল কনভার্সন এবং গুগল ফর্ম এই কাজটা যদি আপনি করেন, একদম সংক্ষেপে একটা ফর্ম তৈরি করবেন, ফর্ম তৈরি করে ইনকাম করবেন। এখন বলতে পারেন এটা কি সম্ভব? সম্ভব। আমরা যদি ফাইবারে সার্চ করি, আমরা যদি ফাইবারে সার্চ করি, যে আমরা যে কয়টা স্কিলের কথা বললাম, দেখি একটু সার্চ করে যে এই ধরনের কাজ আছে কিনা। আমরা একটা স্কিল কথা বললাম পিডিএফ টু এক্সেল, তাই না? পিডিএফ টু এক্সেল এই কথাটা কি সার্চ করি, দেখেন এই সার্ভিসগুলো হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে। দেখেন ৬২,০০০ সার্ভিস এখানে আছে, পিডিএফ টু এক্সেল কাজ করছে। দেখেন 521টা রিভিউ আছে ওর। দেখেন ও পিডিএফ টু ওয়ার্ড এই কাজগুলো করছে। এখন বলতে পারেন ভাই এই কাজটা একদম সহজ, তাহলে আপনি কেন করছেন না? মানে আপনি বুঝেন না এতদিন।
যে এই কাজগুলো করেও মানে প্রতিদিন আমরা কাজ করছি। এখানে আমরা যারা আছি প্রায় প্রতিদিন আমরা এই কাজগুলো করছি। এই দেখেন 674টা অর্ডার রানিং এই কমপ্লিট করেছে বাংলাদেশি লোক শারমিন আলম। শারমিন আলম কেমন নাম হয়ে গেল না? শারমিন আলম, মহিলা পুরুষ নাম মনে হচ্ছে আমার কাছে, যাই হোক। আচ্ছা দেখেন, কনভার্ট পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, ডাটা এন্ট্রি, এই কাজগুলো শুধু করে। ও কাজ করার পরে ওর বেসিক রেট হলো দেখেন এই $10, আর প্রিমিয়াম রেট হলো দেখেন $40। দেখেন ওর 674টা অর্ডারও কমপ্লিট করেছে। ও এই কাজগুলোই করে। এখন এই কাজটা এখানের সবাই কিন্তু পারি আমরা, প্রতিদিন করতেছে এই কাজটা। অথচ এই কাজটা দিয়ে যে অনলাইনে সার্ভিস বিক্রি করা যায় এটা এতদিন কিন্তু মাথায় ঢোকে নাই। ঠিক আছে না? যে আপনি এই কাজটা তো পারেন, না হ্যাঁ এই কাজটা তো আমি পারি, তাহলে আমি আজকেই শুরু করব না। আজকে শুরু করবেন না, তাহলে একটু ভেজাল আছে। কারণ যেহেতু আমার কাছে আসছেন, তো আমরা যেদিন বলবো সেদিনই অ্যাকাউন্টটা করবেন, তারপর করলে আরো ভালো হবে। এখনই করলে আপনি আবার আউলেই যাবেন। ঠিক আছে? যেহেতু এতদিন করেন নাই, তো আর কিছুদিন ওয়েট করেন, আমরা বললে করেন, তাহলে সুবিধা হবে। তার মানে এই কাজগুলো আপনি পারেন, এই সার্ভিসগুলো বিক্রি করতে। সিম্পল একটা সার্ভিস, টাইপিং সার্ভিস। এবার আসেন ফাইল কনভার্সন তো দেখাইলাম, আর একটা কি দেখালাম? গুগল ফর্ম। গুগল ফর্ম, গুগল ফর্মে যদি আমরা ক্লিক করি, দেখেন 1300 সার্ভিস আছে এখানে শুধু গুগল ফর্মে। এই দেখেন গুগল ফর্ম তৈরি করতেছে, তারপরে এই দেখেন অনলাইন সার্ভে ফর্ম তৈরি করতেছে গুগল ফর্ম দিয়ে একটাই। এই যে গুগল ফর্ম তৈরি করতেছে, দেখছেন? এরাও কাজ করতেছে। এই যে গুগল ম্যাপস, স্ক্র্যাপিং না ওটা নাই, এটার মধ্যে আছে জট ফর্ম, টাইপ ফর্ম, এটা গুগল ফর্ম। সবাই গুগল ফর্ম তৈরি করতেছে, মানে গুগলে একটা ফর্ম তৈরি করে আপনি ইনকাম করতেছে। তারপর একদম সিম্পল যদি আসেন যে না আমি শুধু টাইপিং কাজ করতে পারি, দেখেন এটা তো সবাই পারেন তাই না? টাইপিং করতে পারেন, শুধু টাইপিং। আমি শুধু টাইপিং লিখলাম, দেখেন 11,000 সার্ভিস আছে। দেখেন অ্যাকচুয়াল ফাস্ট টাইপিং অফ 100 পেজ, ঠিক আছে, উইদিন 24 আওয়ার্স, মানে 24 আওয়ার্সে ও 100 পেজ টাইপ করে দিবে। নিবে কত দেখি? ওর প্রাইস কত? দেখেন 270টা অর্ডার কমপ্লিট করেছে ও। ওর বেসিক লেভেল হলো $20। $20 কি দিবে ও? দেখেন 1 থেকে 35 পেজ, মানে 1 থেকে 35 পেজ টাইপ করবে, ও $20 নিবে। আর ও কি করবে? 1 থেকে 65 পেজ টাইপ করবে, $30 নিবে। আর 1 থেকে 100 পেজ টাইপ করবে ও, মানে 100 পেজ টাইপ করে $50 নিবে। ওর রেট হলো এইটা। দেখেন ও 270টা কাজ করছে শুধুমাত্র টাইপিং। দেখেন শুধুমাত্র টাইপিং করে, এই দেখেন টাইপিং। আর বলতে পারেন ভাই এই কাজটা আছে, নাহলে ও কাজটা পাইলো কই? ঠিক আছে, ও কাজ পাইলো কোথায়? দেখি রিভিউ আছে কি, কেমন রিভিউ? দেখেন রিভিউ ভালো আছে, এই রিভিউ করছিল। এই রিভিউ কি লিখছে দেখি, দেখেন আমরা যদি ধরি 50টা। ফ্রিল্যান্সার খুব বিনয়ী ছিল, আমার অনুসন্ধানের উত্তর দিতে দ্রুত, একটি আগ্রহী বিশদ প্রকাশ, অবিলম্বে একটি গভীর জন্য ফলো আপ প্রশ্ন দেওয়া যায়। মানে ও বলতে চাইছে যে আমার ফ্রিল্যান্সার খুবই পজিটিভ মাইন্ডেড ছিল। ঠিক আছে, এখন এই লোকটা কোথা থেকে লাগছে? দেখেন ইউনাইটেড স্টেট থেকে। তার মানে ইউনাইটেড স্টেটের বায়ার ওর থেকে টাইপিং এর কাজ করাইছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন লাস্টের লাইন কি লাগছে? এক্সিলেন্ট ওয়ার্ক। তার মানে ও বলতেছে যে রিকমান্ড অ্যান্ড ইউজ অ্যাগেন। ও বলতেছে আপনারা ওর থেকে কাজ নিতে পারেন, আর আমি ওকে পরে আবার ওকে কাজ দেব, এই কথাটাই কিন্তু বুঝাইছে। ঠিক আছে না? তারপর দেখেন এনিও ইউনাইটেড স্টেটের বায়ার, তার মানে ও পজিটিভ রিভিউ দিছে, তার মানে 5 স্টার রিভিউ দিছে। দেখছেন? তার মানে ইউনাইটেড স্টেটের কাজ। দেখেন সবাই ইউনাইটেড স্টেট, প্রায় ইউনাইটেড স্টেট। দেখছেন এই যে কাজগুলো শুধুমাত্র টাইপিং কাজ করছে। ওর রিভিউ কয়টা বলছিলাম? দেখেন 177টা রিভিউ। ঠিক আছে, তার মানে শুধুমাত্র সিম্পল কাজ, টাইপিং কাজটাও আপনি পারেন, তার মানে আপনি কাজটা শুরু করতে পারবেন। ঠিক আছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমার কোর্স শেষ হতে হতে আপনার কাজ শুরু করতে পারবেন, কাজও পাবেন। তবে আমার স্টুডেন্টরা যে ভুলটা বেশি করে সেটা হলো একটা লাস্টে যে স্কিলটা আমরা জোর দেই, লিড জেনারেশন, সব গিকগুলো লিড জেনারেশনের উপর থাকে, যার কারণে কাজ পেতে অনেক বিলম্ব হয়, দেরি হয়। এই প্রথম দিকে যে স্কিলগুলো, সহজ স্কিলগুলো দেখাই যায়, এই স্কিলের উপর কারো গিক নাই। ঠিক আছে, আপনারা মনে রাখবেন যে আমরা প্রথম থেকে যে স্কিলগুলো দেখাবো সব স্কিল দিয়ে
4টা গিগ আপনি করতে পারবেন, প্রত্যেকটা স্কিল দিয়ে আপনি গিগ তৈরি করবেন, এটা শুধু মনে রাখবেন। ওকে, তো যাই হোক, তো আমরা যতটুকু আজকে থিওরিক ভাবে আমরা বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন, কারো প্রশ্ন থাকলে আমরা নেব এতটুকুর মধ্যে। আগামী ক্লাসে আমরা একেবারেই প্র্যাকটিক্যালে চলে যাব, আমরা প্র্যাকটিক্যাল এমএস ওয়ার্ড এক্সেলটা বেসিকটা দেখাবো, গুগল ফর্মটা দেখাবো, ফাইল কনভার্সন কিভাবে করবেন সেটা দেখাবো, গুগল ফর্ম কিভাবে তৈরি করবেন, প্রত্যেকটা একেবারে আলাদা আলাদা ভাবে দেখাবো এবং আপনাদের হোমওয়ার্ক দেব। এখন যেটা আপনাদের করণীয় সেটা হলো, আমরা এইভাবে একটা গ্রুপ করব, আজকে করব, এখনো করা হয়নি, আপনাদের লিংক দেবো, সেখানে জয়েন হবেন। এভাবে একটা গ্রুপ করব, এই যে 9 ব্যাচ, এই ব্যাচে আপনারা ইমিডিয়েটলি মানে ইনস্ট্যান্ট এই ভিডিওটা পেয়ে যাবেন, এবং একদিন পরে আমার রেকর্ডেড ভিডিওটা যেটা লিংক পাবেন, যেটা আপনারা কপি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, কিন্তু এখানে যে ভিডিওটা পাবেন সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? তবে এই 9 ব্যাচ 9 কে আমরা ব্যাচ 10 করে দিতে পারি এখানে, কারণ এখানে কিছু ভিডিও আছে পুরানো, আপনারা দেখলে হয়তো বা সুবিধা হতে পারে, যদি সুযোগ থাকে সেটা দেখে আমরা গ্রুপ করে আপনাদের জানাই দেবো। তো ইনস্ট্যান্ট ভিডিওটা ওখানে পেয়ে যাবেন, আর আপনাদের যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা দিয়ে আপনারা ভিডিওটা ডাউনলোড করতে পারবেন, যে ভিডিওটা আপনারা পরে আবার দেখে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। তবে আশা করি আপনারা যদি রেগুলার ক্লাস করেন তাহলে ভিডিও দেখার আর প্রয়োজন হবে না, ক্লিয়ার? তারপরেও অনেক সময় দরকার হতে পারে, কারণ সামনের কাজগুলোয় এক্সটেনশন থাকবে, বিভিন্ন রুলসের কথা বলা থাকবে, ওগুলো দেখা লাগতে পারে। তো এই জন্য আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, তো সুবিধা হবে আপনাদের জন্য। তো পরে তো আমাদের সাপোর্ট ক্লাস থাকবে। এরপর আমাদের একটা নিয়ম হলো, যেটা হলো আপনাদের আমরা শনিবার, সোমবার, বুধবার ক্লাস নেব, আর রবিবার 10:30টার দিকে আমরা সাপোর্ট ক্লাস নেব। যে ক্লাসগুলো আমরা করব সেই ক্লাসের আলোকে যদি আপনার কাজে কোথাও সমস্যা হয়, আপনি বুঝতে সমস্যা হয়, সেটা রবিবারে আমাদের সাপোর্ট নিতে পারবেন। তবে এছাড়া যদি আপনার ইনস্ট্যান্ট সাপোর্ট দরকার হয়, যে ফোনে বললেই হয়, সেটা আপনি ফোন করতে পারবেন। কিন্তু আপনি যদি স্ক্রিন শেয়ার করে দেখাইতে চান, বা আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার করে সাপোর্ট নিতে চান, তাহলে রবিবার 10:30টায় আপনাকে ক্লাসে জয়েন করতে হবে। ওকে, তো এখানে আমরা শেষ করব, যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ওকে, আজকের এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা?